যে খিদা লেগেছে, মুসলিম যুবক বলে না যা পাবি তা নিয়ে আসো, চুপ করে বলা হয়েছে তুমি বাজারে যাও এবং বাজারের মধ্যে সব থেকে পবিত্র খাদ্য যেটা তুমি সেটা নিয়ে আসো। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চেয়েছেন একজন মুসলিমের সাথে হালাল খাদ্যের সম্পর্ক রয়েছে। মুসলিম যা ইচ্ছা তা খেতে পারে না, মুসলিম যা ইচ্ছা তা মুখে নিতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল এবং হারাম শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হালাল হারাম থেকে বাঁচার যে মূলনীতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এর চাইতে চমৎকার শিক্ষা আর কি হতে পারে, যেখানে বলা হয়েছে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহা ফামান ইত্তাকা শুবহা ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদি। রাসূল বলেছেন হালাল স্পষ্ট এবং হারাম স্পষ্ট, আর এর মাঝে কিছু আছে অস্পষ্ট যা অধিকাংশ মানুষ হয়তো জানে না। তবে যেই ব্যক্তি অস্পষ্ট বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে নিল, বিরত রাখলো, সে তার দ্বীন এবং সম্মানকে বাঁচিয়ে নিল। এটা বুখারী এবং মুসলিমে কোট করা হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সম্ভবত হাদিসটি 52 নম্বরে রয়েছে। তাহলে যেই ক্ষেত্রে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে এগুলো সব হালাল, এগুলো সব হারাম, আর যেগুলোতে সন্দিহান আছে মুসলিম তুমি তা থেকে বেঁচে থাকো, এটা যদি কোনো জাতির শিক্ষা হয়ে থাকে, সেই জাতি কি করে স্পষ্ট হারাম বিষয়ের সাথে জড়িয়ে যায়। জানতাছে সুদ হারাম, খেয়ে নিচ্ছে, জানতাছে মদ হারাম, পান করে নিচ্ছে। এমন কোনো বিষয় আছে যে মুসলিমরা জানে না কোনটা হালাল আর কোনটা হারাম? সব জানতেছে, কিন্তু জেনে শুনে অধিকাংশ মুসলিমগুলো হারাম জিনিসটাই তার রিজিকের জন্য বেছে নিচ্ছে, যেটা মোটেও কাম্য নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসেবে আমাদেরকে হালাল খেতে বলেছেন, তেমনি মুসলিম হিসেবে এটা আমাদের উপরে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। যদি তোমরা সত্যি সত্যি তার ইবাদতকারী হয়ে থাকো, তাহলে তোমরা ওই বস্তু থেকে ভক্ষণ করো যা তাইয়্যিবা। কোরআনের দুইটা আয়াত আছে এই মর্মে, একটা আছে ইয়া আইয়ুহান নাস, আর একটা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই শব্দের সাথে বাক্যেরও পার্থক্য আপনি দেখতে পাবেন। যখন আল্লাহ মানুষের কথা বলেছেন ইয়া আইয়ুহান নাস, তখন বলেছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। মানুষকে বলেছেন তোমরা হালাল এবং তাইয়্যিবাত গ্রহণ করো, কিন্তু মুসলিমদেরকে এই কথা বলা হয় নাই যে তুমি হালাল আর তাইয়্যিবাত গ্রহণ করো। মুসলিমকে বলা হয়েছে তুমি তাইয়্যিবাত গ্রহণ করো, কারণ মুসলিম ভালো করে জানে যে হারাম তো আমার জন্য চিরতরেই হারাম। নিজেকে মুসলিম বলবেন আর হারামের সাথে জড়াবেন না, এটা মুসলিমের সাথে যায় না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেনি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান। ওটা মানুষকে বলা হয়েছে যে মানুষ তোমরা হালাল খাও, তাইয়্যিবাত খাও। আর মুসলিমদেরকে আল্লাহ যেহেতু আগে থেকে হালাল হারামের শিক্ষা দিয়ে দিয়েছেন, এজন্য এই আয়াতে আল্লাহ বলেছেন তোমার জন্য হালাল যেমন হতে হবে, তেমনি পাক পবিত্র হতে হবে। যেমন আমাদের জন্য আঙ্গুর ফল হালাল করা হয়েছে, কিন্তু এই আঙ্গুরটাকে পচিয়ে যদি নোংরা করে খাওয়া হয়, তখন এটা আমাদের জন্য হারাম করা হয়েছে। হালাল বস্তু কিন্তু হারাম হয়ে যাবে যদি সে এর মধ্যে পচন ধরে যায়। তা আমাদেরকে তাইয়্যিবা পবিত্র জিনিস খেতে বলা হয়েছে। যে আয়াতগুলো আপনি পর্যায়ক্রমে সূরা বাকারাতে 168 এবং 172 পেয়ে যাবেন। এটা এমন একটা আদেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিছু কিছু আদেশ আল্লাহ সরাসরি রাসূলদেরকে করেছেন। ওই আদেশগুলো মান মর্যাদা এমন যেগুলো আল্লাহ তার উম্মতকে খাসভাবে আদেশ করেছেন। মানে যেই বাক্য দিয়ে নবীদেরকে বলেছেন, ওই একে বাক্য দিয়ে আল্লাহ মুসলিমদেরকেও বলেছেন। এই মর্মে একটা হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ হচ্ছেন পবিত্র, আর আল্লাহ কিন্তু পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করবে না। এই কথাটা একটা মুসলিম যত দ্রুত বুঝতে পারবে, এই কথাটা একটা মুসলিম যত বেশি গুরুত্বের সাথে নেবে, সে তত বেশি হারাম থেকে বেঁচে থাকতে পারবে। কি যে আল্লাহ পবিত্র, আর আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করে না। তার মানে আমি যখন কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবো, আমার দেহ যদি পবিত্র না হয়, আল্লাহ আমাকে কোনোদিন গ্রহণ করবে না। আমার রক্ত মাংস যদি পবিত্র না হয়, তাহলে এই দেহ আল্লাহ জান্নাতের জন্য হারাম করেছেন। যতকাল পর্যন্ত জাহান্নামে জ্বালাতে জ্বালাতে এটা পবিত্র না হবে, ততক্ষণ পর্যন্ত এই দেহ জান্নাতে প্রবেশ করতে পারবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। তারপরে তিনি বলতেছেন যে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই
জন্যই মুসলিমদেরকে সেই আদেশ করেছেন যেই আদেশ আল্লাহ প্রত্যেকটা নবীকে করেছেন। কি করেছেন? যে ইয়া আইয়ুহার রাসূল কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মুমিনরা বা হে ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান, হে নবীগণ, আম্বিয়াগণ বা মুরসালিন রাসূলগণ, আপনারা এই জমিনের যেগুলো তাইয়্যিবাত শুধু সেগুলো গ্রহণ করবেন এবং আপনারা আপনাদের রবের ইবাদত করবেন। এটা যেমন রাসূলদেরকে করা হয়েছে, ঠিক একই বাক্যে আল্লাহ মুমিনদেরকে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, তোমরা তাইয়্যিবাত থেকে গ্রহণ করো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এক্সাম্পল এনেছেন, যারা এই আদেশটাকে ফলো করবে না তারা জেনে নেক তারা যদি হারামে জড়ায়, তার হারাম খেয়ে যদি তাদের রক্ত মাংস গড়ে, তাহলে তার সাথে দুনিয়াতে কি পরিণাম হতে পারে এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতামূলক একটা এক্সাম্পল এনেছেন। সেটা কি? সুম্মা যাকারা রাজুল, তিনি একজন ব্যক্তির কথা এনেছেন ইউতিলু সফর, যার সফরটা ছিল অনেক লম্বা, আশআসা ওয়া আগবারা, তার চুলগুলো বিক্ষিপ্ত হয়ে গেছে, উস্কো খুস্কো, ধুলাবালিতে তার জামা কাপড় ময়লা হয়ে আছে। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, যেই ব্যক্তি এক তো মুসাফির আবার আল্লাহর দিকে হাত তুলে দোয়া করে লিপ্ত। তার মানে এই দুইটা এমন অবস্থা যেই দোয়া আল্লাহ কোনোদিন ফেরত দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন কোনো মুসাফির দুই হাত তুলে দোয়া করে, এই হাত আল্লাহ কখনো ফেরত দেয় না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির দিকে তাকান এবং শোনেন ও কি বলতে চাচ্ছে। এই ব্যক্তি যখন এইভাবে হাত তুলে বলে ইয়া রাব্বি ইয়া রাব্বি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দেখতে পান, ওয়া মাতামুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া গুদিয়া বিল হারাম ফাইনা ইউস্তাজাবু লিযালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যেই ব্যক্তির পোশাক, জীবনোপকরণ, খাদ্য পানীয় হারামের উপরে প্রতিষ্ঠিত, আমি আল্লাহ এই ব্যক্তির দোয়ায় কিভাবে সাড়া দিতে পারি। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্ট বলে দিয়েছেন, যেই ব্যক্তি হারাম ভক্ষণ করে তার দোয়া কবুল হয় না। এখানে একটা সূক্ষ্ম বাক্য, যদিও এটা আমাদের সালাফদের কথাটা আমরা নিতে পারি না। অনেক সালাফরা এটা বলেছেন যে হারাম খেলে ইবাদত কবুল হয় না, দোয়াও ইবাদত আবার সালাত আদায় করো ইবাদত। এখানে কনফিউজ আপনি হয়ে যান না, এটাই স্পষ্ট দোয়া কবুল হবে না, কিন্তু সালাত কবুল হবে কি হবে না এটা সম্পর্কে পৃথক বর্ণনা আছে, যেটাতে বোঝা যায় যে ওই বক্তব্যটা আসলে মোটামুটি সঠিক নয়। যে একজন হারামখোর হারাম খাচ্ছে তাই বলে যে তার ইবাদত কবুল হবে না এমন না, ইবাদত তাকে করতেই হবে, কিন্তু ইবাদতের মাঝে যে দোয়াগুলো সে করে সেই দোয়াগুলো কবুল হবে না, এটি স্পষ্ট। যেমন এই হাদিসে স্পষ্ট দোয়ার কথা আছে যে দোয়া তার কবুল হবে না। হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন, 2236 আপনি পেয়ে যাবেন। এই ভূমিকাতে এতটুকু কথা আপনাদেরকে কেন স্মরণ করিয়ে দিলাম, এটা শুধু আজকের বক্তব্যটুকু, এই ভূমিকাটুকু শুধু নেশার সাথে সম্পর্ক না, এই ভূমিকাটুকু আপনার জীবনের বহু পাপের সাথে জড়িত। এটা যেমন নেশা থেকে বাঁচতে আপনাকে সাহায্য করবে, আপনাকে সুদ থেকে বেঁচে থাকতে সাহায্য করবে, ঘুষ খাওয়া থেকে বেঁচে থাকতে সাহায্য করবে, অন্যের জমিন জবরদস্তি করে দখল করতে তা থেকে বেঁচে থাকতে সাহায্য করবে, চুরিদারি, ডাকাতি, ছিনতাই সব কিছু করতে থেকে বেঁচে থাকতে আপনাকে সাহায্য করবে। কেন? কারণ এগুলো সব হচ্ছে হারাম পন্থায় ভক্ষণ করা। এমনকি আপনাকে হারাম যে কোনো বস্তু খাদ্য খাওয়া থেকে এই ভূমিকাটা আপনাকে সাহায্য করবে। যখন আপনার স্মরণ হবে আমি যদি হারাম খাই, সেটা বস্তু হোক অথবা হারাম ইনকাম হোক, তখন আমার ইবাদত তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করতেছে না। আমার দোয়া ইবাদতের মধ্যে যেটা মুখ্য বলা হয়েছে সেই দোয়াই তো কবুল হচ্ছে না। আপনি বিপদে পড়বেন, আল্লাহকে ডাকবেন, শুধু হারামখোর হওয়ার কারণে আপনার দোয়া কবুল হবে না। আজকে পুরো বিশ্বের মুসলিমরা মজলুম অবস্থায় আছে, কিন্তু আমাদের দোয়া কেন কবুল হয় না? কারণ আমাদের ম্যাক্সিমাম ব্যক্তিগুলা হারামের সাথে জড়িত, হারাম ইনকামের সাথে জড়িত, নেশার সাথে জড়িত। আপনি অবাক হয়ে যাবেন, আমি আর আপনি হয়তো এর পরিসংখ্যান গণনা করে শেষ করতে পারবো না যে বাংলার জমিনে একটা দরিদ্র রাষ্ট্র হওয়া সত্ত্বেও সেখানে কত পার্সেন্ট মানুষ এ হারামের সাথে জড়িত। তারা হারাম খায়, নেশাগ্রস্ত। এই জাতিটা অধপতনে চলে যাচ্ছে এই নেশা, জুয়া, হত্যা এর মাধ্যমে। তো ভূমিকাটা স্মরণ রাখবেন যে আমরা মুসলিম হিসেবে, মানুষ হিসেবে আল্লাহ আমাদের জন্য সম্মানের ব্যাপার রেখেছেন যে এই জবান কোনোদিন হারাম কোনো কিছু স্পর্শ করবে না।